প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলাটি বাতিল করেছে সর্বোচ্চ আদালত। ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই আদেশ দিয়েছেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দুর্নীতি দমন কমিশন দুদক 2023 সালের 23 মে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই টাকা অবৈধভাবে স্থানান্তর করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে, যা অপরাধ। গত বছরের 12 জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ডক্টর ইউনূস সহ 7 জন। গেল বছরের 11 জুলাই সেই আবেদনের উপর শুনানি শেষ হয়। পরে গত বছরের 24 জুলাই আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। আসামি পক্ষকে কোনো নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহারের প্রক্রিয়াটি আইনসম্মত কিনা এমন প্রশ্নে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আইনি জটিলতা নিরসনের জন্যই মূলত এই আবেদন করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ আসামি পক্ষের আপিল মঞ্জুর করে মামলাটি বাতিল করেন। পতিত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করতেই দুদককে ব্যবহার করেছিল বলে জানান এই সংস্থার আইনজীবী। ওয়াচমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামাইন রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হল। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। আইনিভাবে মামলাটি নিষ্পত্তি হওয়ার পর গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তাদের দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে। মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি সেটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। গত 3টা বছর মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। আমরা না, আমাদের যেই ডিরেক্টররা ছিলেন প্রতিষ্ঠান, আপনারা জানেন, সেই ডক্টর ইউনূস সহ এই টেলিকম ভবনে আপনার এটা একটা পার্ট ছিল এবং এর পাশাপাশি এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ দখল করতে ওনারা গিয়েছেন। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।